আসসালামু আলাইকুম, আমি মারুফ। আজকে ইলেকট্রিক মিস্ত্রি হওয়ার সম্পূর্ণ কোর্সে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি আমরা এরকম ভাবে সাজিয়েছি যে একেবারে বেসিক থেকে শুরু করে ওয়াল প্রো লেভেল পর্যন্ত ওয়াল সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। মিটার থেকে শুরু করে মেইন সুই কিভাবে লাগাবেন, ওয়াটার সার্কিট ব্রেকার কিভাবে লাগাবেন এবং বোর্ড কানেকশন ওয়াল সবকিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। এবং ইলেকট্রিক কাজ করতে আমাদেরকে যত প্রকারের খুঁটিনাটি সমস্যার সম্মুখীন হতে হয় সকল ধরনের সমস্যার উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই একটু ধৈর্য ধারণ করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি শিওর আজকের ভিডিওটি দেখার পরে আপনার ইউটিউবে অথবা অন্য কোনো আর কারো কাছ থেকে আপনার ইলেকট্রিক কাজ শিখতে হবে না, আপনি নিজেই হবেন একজন ইলেকট্রিক মিস্ত্রি। আর অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন, কেননা আমাদের ভিডিওগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। আমরা প্রথমে মিটারের কাছে চলে আসলাম। যেহেতু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো, তাই প্রথম থেকে শুরু করাটাই ভালো। তাই আমরা সরাসরি মিটারের কাছে চলে আসলাম। এখন আপনারা এখানে কানেকশনটা একটু ভালো করে বুঝবেন। এখানে বাম দিকের যে তার দুইটা রয়েছে, সেই তার দুইটা কিন্তু যারা মিটার লাগায় তারাই কিন্তু আমাদের মিটারে কানেকশন দিয়ে যায়। আর ডান দিকের যে তার দুইটা রয়েছে, সেই তার দুইটা এখান থেকে আমাদের টেনে আমাদের মেইন সুইচে কানেকশন দিতে হয়। অথবা আপনি যদি মেইন সুইচ না লাগান তখন আপনার অটো সার্কিট ব্রেকারে আপনার কানেকশন দিতে হবে। এখন আপনারা এখানের কানেকশনটা একটু ভালো করে বুঝবেন। বাম দিকের যে এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন কালো তার, আরেক পাশে লাল তার। এখানে কি আপনাদের উল্টা লাগালে কোনো ক্ষতি হবে না? এখানে আপনারা যদি লালটা এই পাশে দেন আর কালোটা যদি ওই পাশে দেন, এতেও আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা এভাবে মিটার থেকে আপনাদের মেইন সুইচ পর্যন্ত অথবা সার্কিট ব্রেকার পর্যন্ত আপনারা এই তারটা টেনে বের করে নেবেন। আর এখানের কাজটা আপনারা খুব সেফটি সহকারে করবেন, কেননা এখানে যত বিপদের আশঙ্কা থাকে, এখানে কোনো সেফটি থাকে না। এখন আমরা সরাসরি মেইন সুইচের কাছে চলে আসলাম। মেইন সুইচের কাছে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লাল কালো দুইটা তার দেখা যাচ্ছে। এই তার দুইটাই কিন্তু আমাদের সরাসরি মিটার থেকে কিন্তু আমাদের মেইন সুইচ পর্যন্ত আসছে। এই তার দুইটা আপনারা কিভাবে লাগাবেন সেটা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেইন সুইচের যে নিচের দিকটা রয়েছে, মানে মেইন সুইচটা ভাওয়ালের দলে সোজা বেলে ধরলে আপনার মেইন সুইচ যে নিচের দিকটা রয়েছে, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা তার লাগানো অপশন রয়েছে। আপনারা সেই দুইটাতে দুইটা তার লাগিয়ে দিবেন। আর এখানে কালো আর লাল এখানে কোনো যে কোনো একটা এক পাশে লাগালেই হলো। এখানে মানে উল্টা ভাবার কিছু নেই, আপনারা শুধু তার দুইটা দুই পাশে কেবলে লাগিয়ে দিবেন আর মেইন সুইচের নিচের দিকে লাগাবেন। এখানে মেইন সুইচের নিচের দিকে লাগালে কি হবে? মেইন সুইচের নিচের দিকে লাগালে আপনি যখন সুই বন্ধ করবেন তখন আপনার সুই বন্ধ করলে আপনার লাইনটা বন্ধ হবে। আর যদি মেইন সুইচ উপরের দিকে লাগান সেক্ষেত্রে আপনার কিন্তু লাইনটা বন্ধ হবে না, আপনার কিন্তু লাইন চলতে থাকবে, আপনি যদি সুই বন্ধ করেও দেন। এখন আরেকটা কথা, সেটা হলো আপনি যদি মেইন সুইচ না লাগান, আপনি যদি সরাসরি সার্কিট ব্রেকারে লাগিয়ে দেন শুধু, সেক্ষেত্রে আপনি কি করবেন? মিটার থেকে যে লাইনটা এনেছেন সেই লাইনটা সরাসরি আপনি সার্কিট ব্রেকারে লাগিয়ে দিবেন। এবং কিভাবে লাগাবেন সেটা একটু পরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা মেইন সুইচের উপরের দিকে যে তার লাগানোর দুটি অপশন রয়েছে, আপনারা সেই দুইটাতে যে কোনো দুইটা তার লাগিয়ে আপনারা সেই দুইটা তার মেইন সুইচ থেকে নিচের দিকে বের করে নেবেন, মানে মেইন সুইচ থেকে আপনারা বের করে নেবেন। আর এখানে আপনারা যে কোনো দুইটা দুই পাশে লাগালেই হলো। এখানে আপনাদের কোনো লাল কালোর কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছেন আমি দুইটা তার লাগিয়েছি, কিন্তু উপরের দিকে দুটা তার লাল তার। এখানে মানে লাল কালার কোনো ব্যাপার নেই, আপনারা দুইটা দুই পাশে লাগিয়ে আপনারা সেই দুইটা তার মেইন সুইচ থেকে নিচে বের করে আনবেন। অলরেডি আমাদের মেইন সুইচ কানেকশন দেওয়া শেষ। এখন আমরা মেইন সুইচটা লাগিয়ে দিব। মেইন সুইচটা লাগানোর পরে এখন আপনারা মেইন সুইচটা বন্ধ করে দিবেন এবং সুইচ বন্ধ করার পাশাপাশি আপনারা উপরের যে ক্লিপটা রয়েছে সেটা খুলে রাখবেন, কেননা অনেক সময় সুইচ ডাইরেক্ট হয়ে থাকে। আপনারা সুইচ বন্ধ করে কাজ করার সময় আবার অনেকে বিপদের সম্মুখীন হতে পারেন, তাই আপনারা উপরের ইয়াটি খুলে রাখবেন। এটা খুলে রেখে আপনারা কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা 100% সেফটি থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমরা মূলত মেইন লাইনের ভিতরে কাজ করেছি, এটাতে মূলত ফুল কারেন্ট রয়েছে, এখনো কারেন্ট রয়েছে। এখন আমরা সরাসরি সার্কিট ব্রেকারের কাছে চলে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সার্কিট ব্রেকার লাগাবেন। আর এখানের বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝবেন। আমরা অনেকে একটা সমস্যা পড়ে থাকি যে সার্কিট ব্রেকার লাগানোর পরে আমাদের মিটারে একটা লাল বাতি টিবিস টিবিস করে জ্বলে। মানে সার্কিট ব্রেকার লাগানোর পরে থেকে আমাদের মিটারে একটা লাল বাতি খালি লাফায় আর টিবিস টিবিস করে জ্বলে। এর কারণটা কি? এর কারণটা হলো যখন আপনি সার্কিট ব্রেকার লাগান, এখানে যদি আপনি একটি তার উল্টো বেলে বা ভুল বেলে লাগান, সেক্ষেত্রে আপনার মিটারে একটি লাল বাতি টিবিস টিবিস করে জ্বলবে। এখানে কিন্তু একেবারে ভুল করা চলবে না, আপনারা এখানের বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকারটার উপরের দিকটা, সার্কিট ব্রেকারের মূলত দুই দিকে দুইটা করে তার লাগানোর অপশন রয়েছে, মানে এটা হলো একটি ডাবল সার্কিট ব্রেকার। ডাবল সার্কিট ব্রেকারে দুইটা করে তার লাগানোর অপশন থাকে, দুই পাশে দুইটা করে চারটা অপশন থাকে। আর যে এক পদের সার্কিট ব্রেকার রয়েছে সেগুলো এক ফাটালা, মানে সেগুলো মাঝখান দিয়ে ভাগ করা, মানে এটা অর্ধেক এক ফাটালা এক তারালা। আর সেটাও কিভাবে লাগাবেন
আমি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। আপনারা প্রথমে ডাবল সার্কিট ব্রেকার লাগাবেন কিভাবে সেটা আগে ভালো করে লক্ষ্য করুন। এখন আপনার সার্কিট ব্রেকারের যে উপরের দিকটা রয়েছে সেই উপরের দিকে আপনারা মেইন সুইচ থেকে আপনারা যে তার দুইটা বের করেছিলেন সেই তার দুইটা আপনারা সার্কিট ব্রেকারের উপরের দিকে লাগিয়ে দিবেন। আর এখানে আপনাদের লাল কালার কোনো অপশন নেই, একটা এক পাশে লাগালেই হলো। এখন সার্কিট ব্রেকারের যে নিচের দিকটা রয়েছে আপনারা নিচের দিকে দুইটা তার লাগাবেন, আর এই তার দুইটাই আমাদের ভোল্টে যাবে। মানে আমরা যেখানে ফ্যান বাতি ইত্যাদি লাগাবো আমাদের সেই ভোল্ট কানেকশন পর্যন্ত এই তার দুইটাই যাইবে। আর এই তার দুইটা আপনারা সর্বোচ্চ 1 হাত পরিমাণ রাখবেন, কেননা আমাদের এখানে একটু ভুল হয় সেই কারণে আমাদের মূলত মিটারে লাল বাতি জ্বলে থাকে। তাই আপনারা এই তার দুইটা সর্বোচ্চ 1 হাত পরিমাণ রাখবেন। আর আপনারা বোর্ড থেকে যে তারটা এখানে কানেকশন দিবেন আপনারা সেই তার দুইটা এখানে টেনে এখান থেকে আপনারা জোড়া দিয়ে আপনাদের বোর্ডে কানেকশন দিবেন। সেক্ষেত্রে আপনাদের আর মিটারে ভুলটা হলে সেখানে আর আপনাদের পরবর্তীতে আর তার কাটতে হবে না। এখন আপনি মনে করেন যে আপনার সার্কিট ব্রেকারের নিচের দিক থেকে যে তার দুইটা বের করেছেন সেই তার দুইটা আপনি আপনার বোর্ডের সাথে কানেকশন দিয়ে দিয়েছেন। এখন কানেকশন দেওয়ার পরে আপনি আপনার মিটারে গিয়ে চেক করবেন, যে দেখবেন যে মিটারে একটি লাল বাতি টিপিস টিপিস করে কি জ্বলে কি জ্বলে না। যদি দেখবেন না জ্বলে সেক্ষেত্রে মনে করবেন আপনার কানেকশন সঠিক হয়েছে। আর যদি দেখেন একটি লাল বাতি টিপিস টিপিস করে লাগায় সেক্ষেত্রে আপনি মনে করবেন আপনি যে তার দুইটা আপনার বোর্ডের সাথে কানেকশন দিয়েছেন সেই তার দুইটা উল্টা হয়েছে। তখন আপনি কি করবেন, তখন আপনি যেখান থেকে আপনি কি জোড়া দিয়েছেন সেখান থেকে আপনি তার দুইটা উল্টে লাগাই দিলে আপনার সেই লাল বাতি জোড়াটা বন্ধ হয়ে যাবে, মানে টিপিস টিপিস করাটা বন্ধ হয়ে যাবে। তখন আপনি শুধু জোড়াটা থেকে তার দুইটা পাল্টে এক পাশে আরেক পাশে লাগিয়ে দিবেন। এই গেল আমাদের ডাবল সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম। এখন আপনি যদি এক ফাটালা যে সার্কিট ব্রেকার গুলো রয়েছে সাধারণত অনেকেই আবার সেই সার্কিট ব্রেকার গুলো লাগিয়ে থাকেন, কারণ যখন প্রেসার কম পড়ে তখন তারা এক ফাটালা সেই সার্কিট ব্রেকার গুলো ইউজ করে। তখন আপনারা কি করবেন, তখন আপনারা যে দুইটা তার আপনাদের মেইন সুইচ থেকে আপনারা বের করেছিলেন সেই তার দুইটার ভিতরে আপনারা চেক করবেন যে টেস্টার দিয়ে কোন তারটা ফেজ আর কোনটা নিউট্রাল, মানে কোনটা দিয়ে আপনাদের টেস্টারের বাতি জ্বলে আর কোনটা দিয়ে আপনাদের টেস্টারের বাতি জ্বলে না। যেটা দিয়ে আপনাদের টেস্টারের বাতি জ্বলে, যে তারটার সাথে আপনাদের টেস্টারের মাথা লাগালে বাতি জ্বলে, তখন আপনারা সেই তারটাকে আপনারা আপনাদের সার্কিট ব্রেকারটির উপরের দিকে লাগিয়ে দিবেন। আর নিচের দিকে ঠিক ভাবে একটি তার বের করে নেবেন, মানে নিচের দিকে একটি তার বের করে নেবেন। আর যে তারটি নিউট্রাল মানে যেটাতে বাতি জ্বলে না সেই তারটি আপনার সরাসরি ফাঁস দিয়ে বের করে, যেরকম এই ডাবল সার্কিট ব্রেকার লাগানোর কালে আমাদের নিচের দিক থেকে দুইটা তার বেরিয়েছে এরকম ভাবে আপনারা দুইটা তার বের করে নেবেন। এখন আমাদের সার্কিট ব্রেকার লাগানোর অপশন শেষ হলো। এখন আমরা সরাসরি বোর্ড কানেকশনে চলে যাব। আপনারা ঠিক এরকম ভাবে হুবহু ভাবে আপনারা যদি ডাবল সার্কিট ব্রেকার লাগান এরকম হুবহু ভাবে আপনারা কানেকশন দিয়ে নেবেন। আর যদি এক ফাটালা লাগান তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। ঠিক এভাবে আপনারা আপনাদের কানেকশনটি দিয়ে মোট আপনারা এখানে দিয়ে দুইটা তার বের করে নেবেন। এখন আমরা সরাসরি বোর্ড কানেকশনে চলে আসলাম। বোর্ড কানেকশনের আপনাদেরকে আমি যে টেকনিকই শিখাবো আপনারা এই টেকনিক অবলম্বন করে আপনি যদি শত শত বোর্ড একসাথে লাগান, শত শত সুই একসাথে লাগান, সেই ক্ষেত্রে আপনারা এই টেকনিকটি অবলম্বন করে লাগাবেন। আর এই বোর্ড কানেকশনে অনেকেই একটা ভুল করে থাকে, সেই ভুলটাও আমি আপনাদেরকে বলবো। সেই ভুলটা হলো অনেকে ফেজ আর নিউট্রালের মধ্যে পার্থক্য না করে তারা এই বোর্ড কানেকশনটা করে দেয়। তাই তারা সুই বন্ধ করার ফলে বাতি বন্ধ হয় ঠিক আছে, কিন্তু অনেক সময় তারা সুই বন্ধ করে কাজ করতে গিয়ে তারা শর্ট বা আর্থিং এর সম্মুখীন হয়। তাই আপনারা ফেজ ও নিউট্রাল বুঝে কিভাবে বোর্ড কানেকশন করবেন সেটা আপনাদেরকে আমি সঠিক নিয়মটাই দেখাবো। এখন আপনারা বোর্ডের ডান দিকে, মানে আমি যে তার দুইটা ধরেছি এই তার দুইটা হলো মূলত আমরা যে তার দুইটা আমাদের সার্কিট ব্রেকার থেকে বের করেছি সেই তার দুইটাই হলো এই তার দুইটা, মানে আমি বলেছিলাম না সেই তার দুইটাই মূলত আমাদের বোর্ডে আসবে। আর এই যে তার দুইটা আমি ধরেছি এই তার দুইটাই সেই তার দুইটা। এখন আপনারা এই বোর্ড কানেকশনটা একটু ভালো করে বুঝবেন। অনেকের কাছে এই বোর্ড কানেকশনটা একটু কঠিন মনে হয়, কেননা এখানে অনেক তারের হিবিজিবি থাকে। আর ভাই আসলে আমাদের কাছে এরকম বোর্ড কানেকশন একেবারে সহজ মনে হয় সব কাজের থেকে। তাই আপনাদেরকে একেবারে সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা প্রথমে বোর্ডে এভাবে সুইগুলো না লাগিয়ে নেবেন, মানে আপনারা সুই রেগুলেটর যা যা লাগান আপনারা এভাবে সিরিয়াল লাগিয়ে নেবেন। এখন আমার এখানে মাঝখানের দুইটা হলো বাতির সুই আর এই পাশেরটা হলো ফ্যানের সুই, আর এই কানেরটা হলো চার্জিং পোর্ট। আপনারা এই চার্জিং পোর্টের দুই পাশে দুইটা তার লাগাবেন, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হলো আপনারা যে তার দুইটা আপনাদের সার্কিট ব্রেকার থেকে এনেছেন সেই তার দুইটার ভিতরে কোন তারটাতে টেস্টার দিলে টেস্টারের বাতি জ্বলে আর কোনটাতে জ্বলে না, মানে কোনটা ফেজ কোনটা নিউট্রাল এটা বুঝে আপনাদের তার দুইটা লাগাবেন। যে তারটা ফেজ মানে যেটা দিয়ে বাতি জ্বলে সেই তারটা দিবেন আপনাদের বোর্ডের সুইগুলোর উপরে সিরিয়াল, মানে এই পাশে উপরের দিকে, মানে আপনাদের সুইগুলো যেভাবে বাও সেইভাবে উপরের দিকে দিবেন আপনাদের সেই তারটা। আর যেই তারটা নিউট্রাল যেটা দিয়ে বাতি জ্বলে না সেটা দিবেন
নিচের দিকে। এখন আপনারা এরকম একটি গুণা বের করে নেবেন। গুণা বের করে এই গুণাটা আপনারা উপরের সিরিয়ালের এভাবে নাটগুলো খুলে নাটগুলোর নিচ দিয়ে আপনারা এরকম ভাবে গুণাটা সবগুলোর ভিতরে ঢুকিয়ে দিবেন, মানে সবগুলো একসাথে কানেক্ট দিয়ে দিবেন। আর এই পাশে যে তারটা রয়েছে সেটার সাথে আপনারা কানেক্ট দিয়ে দেবেন। মানে আপনারা স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কানেক্ট দিয়েছি। আপনারা এরকম ভাবে একটি গুণা বের করে এভাবে সবগুলো মিশন দিয়ে এভাবে কানেক্টটা দিয়ে নেবেন। তারপরে আমাদের কাজ হলো আমরা যে বাতি, ফ্যান ইত্যাদি লাগাবো এগুলোর সাথে আমাদের সুইয়ের কানেক্ট দেওয়া। এখন প্রতিটা জিনিসেরই কিন্তু দুইটা করে তার রয়েছে, যেমন বাতিরও দুইটা তার থাকে, ফ্যানেরও দুইটা তার রয়েছে। এখন আপনারা বাতি ও ফ্যানের দুইটা দুইটা করে তার থাকবে না, সেখান থেকে আপনারা যেখানে আপনাদের বাতি ও ফ্যান লাগাবেন সেখান থেকে আপনারা তার টেনে আপনাদের বোর্ডের কাছে নিয়ে আসবেন। বোর্ডের কাছে এনে আপনাদের যে দুইটা করে তার থাকে সেখান থেকে আপনারা একটা তার সুইয়ের ওই দিকে লাগিয়ে দিবেন। মানে আপনি যেটার সাথে যেটা কানে দিতে চান সেটার সাথে সেটা তার লাগিয়ে দিবেন। এখন আমাদের কথা ছিল আমরা মাঝখানে দুইটাতে বাতি লাগাবো আর এই কানেটাতে আপনারা ফ্যান লাগাবো। যেহেতু আমরা মাঝখানে দুইটাতে বাতি লাগাবো তাই আমরা মাঝখানে দুইটাতে দুইটা বাতির তার লাগিয়ে দিলাম, আর কানেটাতে আমরা একটা ফ্যানের তার লাগিয়ে দিলাম। এখন একটা একটা করে তার লাগিয়ে দিলাম, এখন বাকি একটা একটা তার বাকি রয়েছে। এখন আমাদের বোর্ড কানেকশন মোটামুটি শেষ। আমরা মোটামুটি তিনটা জিনিসের তিনটা তার আমাদের সুইয়ের সাথে কানেক্ট দিয়ে দিলাম, ফ্যানের তার, বাতির তার আমরা কানেক্ট দিয়ে দিলাম। এখন আমাদের মোট তিনটা জিনিসের আবার তিনটা তার বাকি রয়েছে, যেমন আমরা তিনটা তার এখানে লাগিয়েছি আর তিনটা তার বাকি রয়েছে। এখন আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, আপনারা এইভাবে সেই তিনটা তারকে একসাথে জোড়া দিয়ে আপনারা একটা তারে কনভার্ট করে নেবেন। মানে আপনারা তিনটা তারের গুণা বের করে এখানে জোড়া দিয়ে আপনারা সেখান থেকে একটা তারে কনভার্ট করবেন। আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কনভার্ট করে আপনারা সেই একটা তারকে আপনারা ওই নিউট্রাল তারটার সাথে লাগিয়ে দিবেন, যেটা আমরা চার্জিং পোর্টের ওই দিকে লাগিয়েছি আপনারা সেটার সাথে জোড়া দিয়ে দিবেন। এটা আপনারা বোর্ডের ভিতরে জোড়া দিতে পারেন অথবা বোর্ডের বাইরে জোড়া দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বোর্ডের ভিতরে একটি কালো তার রয়েছে, আমরা কিন্তু এই কালো তারটা দিয়ে কিন্তু আমরা জোড়া দিয়েছি মূলত। আশা করি আপনারা বোর্ড কানেকশনটা খুব ভালো করে বুঝেছেন। এখন আমাদের কাজ হলো রেগুলেটর। এখন আমরা রেগুলেটর কিভাবে লাগাবো? রেগুলেটর লাগানোর জন্য যেহেতু আমরা এই কানের সুইচটাকে ফ্যানের সুইচ ধরেছি, আমরা এই সুইচের সাথে যে তারটা লাগিয়েছি আমরা সেই তারটা ছুটিয়ে নিব। সেই তারটা ছুটানোর পরে সেই তারের সাথে রেগুলেটরের যে দুইটা তার থাকে সেই দুইটা তারের একটা তার আপনারা সেই তারটার সাথে জোড়া দিয়ে দিবেন। জোড়া দিয়ে রেগুলেটরের বাকি যেই আরেকটা তার থাকবে আপনারা সেই তারটাকে আপনারা আবার সুইয়ের যেই তারটা আপনারা যেখান থেকে ছুটিয়েছেন ঠিক সেই জায়গায় আপনারা এরকম ভাবে তারটা লাগিয়ে দিবেন। আপনারা ঠিক স্ক্রিনে এইভাবে লক্ষ্য করুন, আমি যেভাবে এই রেগুলেটর লাগিয়েছি আপনারা এইভাবে রেগুলেটর লাগিয়ে নেবেন। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।